Assalamu alaikum. Welcome everyone to my YouTube channel Online English Home Tutor. Today's topic, Unit 7, People Who Stand Out. Lesson 1, Zainul Abidin, the Great Artist. Today's learning outcome, after we have studied this lesson, we will be able to learn vocabulary অর্থাৎ আমরা আজকে vocabulary শিখবো এই প্যাসেজ থেকে that means unit 7 lesson 1 থেকে আমরা শিখবো vocabulary then reading passage with বাংলা meaning এরপর আমরা এই লেসনটি ভালো করে বাংলা অর্থ সহ পড়ব next reading MCQ অর্থাৎ এটা প্যাসেজ আকারে এখানে দেওয়া আছে আমরা এখান থেকে MCQ কোশ্চেনস গুলো শিখবো এরপর answer the following questions or answer the short questions শিখবো আমরা next board question exercise দেখবো এরপর vocabulary test অর্থাৎ এই প্যাসেজটা আমরা পড়বো সেই প্যাসেজ থেকে আমরা vocabulary test দেব যেগুলো তোমাদেরকে করতে হবে lesson 1 Zainul Abidin the great artist read the following text and answer the questions we can see two pictures here এখানে দুটো পিকচার আছে বা ছবি আছে এই ছবি দুটি একে বা এই ধরনের ছবি একে জাইনুল আবেদিন বিখ্যাত হয়েছিলেন বা ফেমাস হয়েছিলেন দুর্ভিক্ষের চিত্র এটা আমরা দেখতে পাচ্ছি এখানে এই বিষয়ে বলা হয়েছে আমরা ভালো করে পড়লে বিষয়টা বুঝতে পারবো ইনশাআল্লাহ শুরুতে আমরা দেখব ওয়ার্ডস মিনিং বেঙ্গলি মিনিং সিনোনিমস প্রত্যেকটা ওয়ার্ডের বাংলা অর্থ এবং সিনোনিম দেওয়া আছে এগুলো আমরা ভালো করে খেয়াল করব যেমন abundance প্রাচুর্য বা প্রচুর অনেক পরিমাণে sufficiency বা wealth synonyms acclaim প্রশংসা করা বা praised comment commemorate স্মরণ করা recollect বা remind compassion সহানুভূতি বা sympathy বা kindness synonyms বলে যাচ্ছি আমি এরপর হচ্ছে devastating ধ্বংসাত্মক বা destroying তো সবগুলো সিনোনিমস আমি বলে যাব না কিছু বলে গেলাম বাকিগুলো তোমরা ভালো করে দেখে নেবে ফেমিন দুর্ভিক্ষ আইকনিক আদর্শিক বা প্রতিমাবোধ ইমেজ প্রতিমূর্তি ইন্সপিরেশন অনুপ্রেরণা নাক দক্ষতা বা কুশল আউটস্ট্যান্ডিং অসাধারণ বা এক্সট্রাঅর্ডিনারি দেন পায়োনিয়ার পথিকৃত বা অগ্রদূত প্লাইট সংকটাপন্ন দশা predominant প্রভুত্বকারী starvation অনাহার tribute শ্রদ্ধা visionary দূরদৃষ্টি সম্পন্ন এখন আমরা প্যাসেজটি ভালো করে বাংলা অর্থ সহ পড়ব এবং শিখব এবং ওয়ার্ডস মিনিং গুলো এখান থেকে আমরা খেয়াল করব The pioneer of Bangladeshi modern art Zainul Abidin is widely acclaimed for his Bengal famine sketches বাংলাদেশের আধুনিক চিত্রশিল্পের অগ্রপথিক জাইনুল আবেদিন তার বাংলার দুর্ভিক্ষের চিত্র এর জন্য ব্যাপকভাবে প্রশংসিত এরপর আমরা দেখব through a series of sketches Zainul not only documented the harsh famine of 1940 but also showed its sinister face through the skeletal figures of the people destined to die of starvation in a man-made plight আমরা বাংলা অর্থটি ভালো করে খেয়াল করব একটি চিত্র ক্রমধারার মাধ্যমে জাইনুল কেবল 1940 সালের চরম দুর্ভিক্ষকেই উপস্থাপন করেননি মনুষ্যসৃষ্ট দুর্ভোগে অনাহারে মৃত্যু নিয়তিতে নির্ধারিত হওয়া মানুষের চিত্রের মাধ্যমে এর অনিষ্টকারী রূপও প্রদর্শন করেছেন He depicted these extremely shocking pictures with human compassion. He made his own ink by burning charcoal and using cheap ordinary packing paper for sketching. তিনি মানবীয় করুণায় মিশিয়ে এই অতি হৃদয়বিদারক ছবিগুলো এঁকেছেন চিত্রের জন্য তিনি কাঠ কয়লা পুড়িয়ে নিজের কালি তৈরি করতেন এবং কাগজ হিসেবে ব্যবহার করতেন সস্তা সাধারণ মোড়কের কাগজ He produced
a series of brush and ink drawings which later became iconic images of human sufferings. Jainul developed a knack for drawing and painting when he was a high school student. তিনি এক গুচ্ছ ব্রাশ এবং কালির ছবি এঁকেছেন যা পরবর্তীতে মানবিক দুর্ভোগের কষ্টের প্রতিচ্ছবি হয়ে দাঁড়িয়েছিল। জয়নুল আবেদিন যখন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ছিলেন তখনই তিনি ছবি আঁকার জন্য এক দক্ষতার বিকাশ ঘটান। After completing high school, he got admission to Government School of Art, Calcutta, now Kolkata. He graduated with the first position in first class in 1938. মাধ্যমিক বিদ্যালয় শেষ করে তিনি গভর্নমেন্ট স্কুল অব আর্ট ক্যালকাটা বর্তমান কলকাতাতে ভর্তি হন। 1938 সালে তিনি প্রথম শ্রেণীতে প্রথম হয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন। He was appointed teacher of the art school while he was still a student there. He also attended the Slade School of Arts, London in 1951 to 1952. Jainul Abidin is considered the founding father of Bangladeshi art. ছাত্র থাকা অবস্থাতেই তাকে সেই আর্ট স্কুলে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি 1951 থেকে 52 সালে স্লেড স্কুল অব আর্টস লন্ডনে যোগদান করেন। জয়নুল আবেদিনকে বাংলাদেশি চিত্রশিল্পের প্রতিষ্ঠাতা জনক হিসেবে বিবেচনা করা হয়, অর্থাৎ হি ইজ দ্য ফাউন্ডিং ফাদার অফ বাংলাদেশি আর্ট। ফাউন্ডিং ফাদার অর্থ হচ্ছে প্রতিষ্ঠাতার জনক। He was an artist of outstanding talent and earned international reputation. For his artistic and visionary qualities, he is referred to as Shilpacharya, meaning great teacher of art in Bangladesh. তিনি ছিলেন একজন অসাধারণ প্রতিভার একজন শিল্পী এবং তিনি আন্তর্জাতিক সুনাম অর্জন করেছিলেন। তার শৈল্পিক এবং কল্পনা শক্তির গুণাবলীর জন্য তাকে বলা হয় শিল্পাচার্য, যার অর্থ হলো বাংলাদেশে চিত্রশিল্পের মহান শিক্ষক। He was the first principal of the first art school in Dhaka in East Pakistan, now Bangladesh. He organized the Nabanno Harvest exhibition in 1969. নবান্ন এর ইংলিশটা বলা হয়েছে, দ্য নবান্ন ইংলিশটা বলা হয়েছে হারভেস্ট। ওকে, তিনি পূর্ব পাকিস্তানের বর্তমান বাংলাদেশ ঢাকাতে অবস্থিত প্রথম আর্ট স্কুলের প্রথম অধ্যক্ষ ছিলেন। তিনি 1969 সালের নবান্ন ফসল তোলা প্রদর্শনীর সংগঠন করেন। In the exhibition, a 65-foot long scroll portraying the rural East Pakistan in phases from abundance to poverty. This intensified the already heightened non-cooperation movement against the Pakistan regime. প্রদর্শনীতে একটি 65 ফুট দীর্ঘ লেখপত্র চিত্র পূর্ব পাকিস্তানের গ্রামীণ অবস্থাকে ধাপে ধাপে প্রাচুর্য থেকে দরিদ্রতা পর্যন্ত তুলে ধরে প্রদর্শন করে। এটি ইতোমধ্যে পাকিস্তানি শাসনের বিরুদ্ধে তীব্র অসহযোগ আন্দোলনকে ত্বরান্বিত করেছিল। The exhibition was symbolic of the artist's protest and a milestone in demanding cultural and political freedom. প্রদর্শনীটি ছিল শিল্পীদের পক্ষ থেকে প্রতিবাদের প্রতীক এবং সাংস্কৃতিক ও রাজনৈতিক মুক্তির দাবির একটি মাইলফলক। Jainul's dynamic style of work is evident in a 30-feet long scroll painting called Monpura, which was done to commemorate the death of hundreds and thousands of people in the
devastating cyclone of 1970. জয়নুলের প্রাণবন্ত চিত্রশৈলীর একটি স্পষ্ট উদাহরণ হলো 30 ফুট দীর্ঘ লেখ্যপট চিত্র যার নাম মনপুরা। সেটি করা হয়েছিল 1970 সালে প্রলয়ঙ্কর ঘূর্ণিঝড়ে নিহত শত শত ও হাজার হাজার মানুষের মৃত্যুর স্মরণে। He designed the pages of Constitution of Bangladesh. কনস্টিটিউশন অর্থ হচ্ছে সংবিধান। তিনি বাংলাদেশের যে সংবিধানের ডিজাইন করেছিলেন। He founded the Folk Art Museum at Sonargaon and also Zainul Abidin Sanghashala, a gallery of his own works in Mymensingh in 1975. তিনি বাংলাদেশের সংবিধানের পৃষ্ঠাগুলো নকশা করেন। তিনি সোনারগাঁও এর লোকশিল্প জাদুঘর প্রতিষ্ঠা করেন এবং 1975 সালে জয়নুল আবেদিন সংগ্রহশালা প্রতিষ্ঠা করেন, যেটি হলো তার নিজের কর্মের একটি গ্যালারি। The river Brahmaputra plays a predominant role in his paintings and a source of inspiration all through his career. Much of his childhood was spent near the scenic beauty of the river Brahmaputra. ব্রহ্মপুত্র নদ তার চিত্রে মুখ্য ভূমিকা পালন করে এবং তার কর্মজীবনের প্রেরণার উৎস হিসেবে কাজ করে। তার শিশুকালের অধিকাংশ সময় কেটেছে ব্রহ্মপুত্র নদের প্রাকৃতিক সৌন্দর্যের কাছে। A series of watercolors that Jainul did as his tribute to the rivers earned him the Governor's Gold Medal in an All India exhibition in 1938. জল রঙের এক গুচ্ছ ছবি যা জয়নুল নদীটিকে উৎসর্গ করে এঁকেছিলেন তা 1938 সালের সর্বভারত প্রদর্শনীতে গভর্নর স্বর্ণপদক এনে দেয়। This was the first time when he came into spotlight and this award gave him the confidence to create his own visual style. Jainul was born in Kishoreganj on 29 December 1914 and died on 28 May 1976. এটি ছিল প্রথমবার যখন তিনি কেন্দ্রবিন্দুতে আসেন এবং এই পুরস্কারটি তাকে নিজ সৃষ্টির চিত্রশৈলী তৈরিতে আত্মবিশ্বাস যোগায়। জয়নুল 1914 সালের 29 ডিসেম্বর কিশোরগঞ্জ জন্মগ্রহণ করেন এবং 1976 সালের 28 মে মৃত্যুবরণ করেন। চুজ দ্য বেস্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস। আমরা প্রশ্নগুলো দেখব। জয়নুল আবেদিন গ্র্যাজুয়েটেড উইথ ইন 1938 ফার্স্ট ক্লাস অনার অ্যাওয়ার্ড ডিস্টিংশন। এর উত্তরটা হবে আমরা খেয়াল করব, আর এই উত্তরগুলো আমি পরবর্তী ভিডিওতে দিয়ে দেব অথবা আমার গ্রুপ পেজে দিয়ে দেব। আর তোমরা এখান থেকে যে উত্তরগুলো করে সেগুলো আমার গ্রুপ পেজে দিয়ে দিতে পারো, সেখান থেকে আমরা সিলেকশন করে দেখব। Jainul developed a knack for drawing, painting, fishing, drawing and painting. কোনটা হবে উত্তর তোমরা লিখে দিয়ে দেবে। নাম্বার সি, dash plays a pivotal role in his painting. এখানে কি হবে অ্যানসারটা আমরা দেখব। Jainul was born in কোন জেলা এটা দেখতে হবে। In number, Jainul is considered the dash of Bangladeshi art. Okay. Jainul, app number, Jainul attended the Slate School of Arts in. He was the dash of the first art school in Dhaka. Student, principal, second student. এইটা আমরা দেখব আনসারটা কি হবে। এবার এক্সট্রা প্র্যাকটিস যেগুলো বিভিন্ন বোর্ড বা টেস্ট পরীক্ষা এসেছিল সেগুলো আমরা এখানে দিয়ে দিয়েছি। এগুলো তোমরা উত্তর করে আমার ফেসবুক গ্রুপ পেজে দিয়ে দেবে। ওকে, আনসার দ্য ফলোইং কোশ্চেন্স। আমরা কিছু প্রশ্ন দেখব এবং এগুলোর উত্তর লিখব। হোয়াট ইজ শিল্পাচার্য? শিল্পাচার্য কি? হোয়াট ইজ ইন্টেন্সিফাইড দ্য নন কোঅপারেশন মুভমেন্ট এগেইনস্ট পাকিস্তান রেজিম? What plays a resplendent role in his career? Then
When did General Abidin develop a knack for drawing and painting? E. Where did he found the folk art museum? এরপর আমরা এক্সট্রা প্র্যাকটিস দিয়ে দিয়েছি, এগুলো দেখে তোমরা উত্তরগুলো করবে, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। এখন আমাদের ভোকাবুলারি এক্সারসাইজ, এই ভোকাবুলারিগুলোর তোমরা নিজে খাতায় লিখবে, লিখে এর বাংলা অর্থ লিখে বাক্য রচনা করবে। অর্থাৎ তুমি এই ওয়ার্ড একটা একটা করে খাতায় লিখে বাংলা অর্থ লিখবে, তারপর এই ওয়ার্ড দিয়ে একটি বা দুইটি বা তিনটি পদার্থগুলো বড় বাক্য তৈরি করবে। অর্থাৎ তোমাকে মেকিং সেন্টেন্স করতে হবে ওয়ার্ড দিয়ে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। অবশ্যই ভিডিওটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে এবং লাইক কমেন্ট করবে। কমেন্টে তোমাদের মতামত জানিয়ে দেবে, কোন সমস্যা থাকলে সেটা আমাদেরকে বলে দেবে।